যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আমি তিতুমির দেখি নাই, আমি ক্ষুদিরাম দেখি নাই, আমি দেখেছি বর্তমান প্রজন্মের বীর বিপ্লবী যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদী ভাইকে। আমার অবাক লাগে যে 2024 সালের গণ অভ্যুত্থানে যে ছাত্ররা জুলাইয়ে যে প্রাণ দিল, শহীদ হয়ে গেল, এই জন্য আবারও প্রমাণিত হলো যে বীর কখনো এই পৃথিবীতে টিকে থাকতে পারে না, টিকে থাকে না, ভালো মানুষ থাকে না। আমি মনে করি মূল হোতা হচ্ছে, এক নম্বর আমি যেটা দোষী করি সেটা হলো এই ব্যর্থ এবং লুজার সরকার ডক্টর ইউনূস। দুই নম্বর আমি যাদেরকে দোষী করি সেটা হলো এই অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা মণ্ডলীগণ, যেমন আসিফ মাহমুদ এবং আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা। তিন নম্বরে বিভিন্ন দলের নেতাকর্মী, দুর্নীতিবাজ কিছু নেতাকর্মীরা, এরা এই দেশে এই সরকার আসার পর থেকেই সাদাবাজি, টেন্ডারবাজি কি না করেছে, প্রকাশ্যে দিবালোকে এরা পাথর মেরে মানুষকে হত্যা করেছে। এরা সবাই মিলে পুরো জুলাইকে কুক্ষিত করেছে। কি দোষ ছিল আমাদের প্রিয় ভাই হাদী ভাইয়ের? কি অপরাধ ছিল তার? তার লক্ষ্য ছিল ন্যায় ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গঠন করার। তার আপনি সব দিকে ভাই আমাদের পারদর্শী ছিল, যেমন শিক্ষক, যেমন কবি, যেমন টকশোতে তিনি সুন্দর সুন্দর কথা বলতেন এবং তার বলিষ্ঠ কণ্ঠস্বর। তিনি সাদাসিধে জীবনযাপন করতেন, সাদাসিধে জীবনযাপন করতেন। প্রকাশ্যে দিবালোকে হায়নারা তাকে হত্যা করলো এবং আমরা এখন শুনতে পাচ্ছি যে হত্যাকারী যিনি হত্যা করেছে তিনি বাহিরে পালিয়েছে। তাহলে এই সরকারের কাজ কি? এখনো কি তাকে ধরতে পেরেছে? গত ১.৫ বছরে এই সরকার কোনো কাজই করতে পারেনি। আওয়ামী লীগের বিচার করতে পেরেছে? আবরার ফাহাদের বিচার করতে পেরেছে? সাগর রুনির বিচার করতে পেরেছে? এবং ন্যায় বিচার, জাস্টিস, সেটা কি কায়েম করতে পেরেছে? কোনো কিছু করতে পারে না। এদের শরম নাই, এদের লজ্জা নাই, কিছু নাই। কি করতে পেরেছে? কিছু করতে পারে না। এরপর আমি বলতেছি যে আমার অবাক লাগে, আমার আফসোস হয় যে এই যে হাদী ভাইয়ের একটা সন্তান ৮ মাসের, সে যখন বড় হবে তখন বাবা বলে ডাকবে, তখন কাকে ডাকবে? সে তো বাবা থাকবে না। আপনারা অবাক হবেন আরো, সেটা হলো যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে এর চেয়ে বেশি সমাগম মানুষ হয়েছে হাদী ভাইয়ের জানাজায়। তিনি চেয়েছিলেন একটি আসন, কিন্তু মানুষ তাকে বাদশার আসন দিয়েছে, বাদশার আসন দিয়েছে। হাদী ভাই তিনি একটি কথা বলতেন যে আমার জীবন দিলেও, আমার জীবনের রক্তের বিনিময়ে আমি জুলাইকে বৃথা দিতে দেব না। সর্বশেষ বলতে চাই, বিপ্লবীরা কখনো মরে না। হাদী ভাই বলে গেছেন যে আমি জান দেব, জুলাই দেব না।